আপনাকে বলে রাখা ভালো যে বর্তমানের ফোনগুলোতে যে কিবোর্ড আছে সেটাই দারুণ দারুণ অপশান রয়েছে, শুধুমাত্র আমরা তার ইউজ করতে পারি না, অনেকে জানি না। আজকের ভিডিও দেখার পর আপনি এই বেস্ট অপশানগুলোর সব কটা কাজ জানতে পারবেন। এবং আমার মতে আপনি এখানে যদি সেটিংয়ে যান, এখানে দেখবেন টেক্সট কারেকশনের যে অপশানগুলো রয়েছে এগুলোই হচ্ছে মহা মূল্যবান একটা অপশান, যে অপশানগুলোকে কাজে লাগাতে পারলে আপনি সব থেকে লাভবান হবেন। অনেকের অনেক রকম প্রবলেম হয় টেক্সটের ক্ষেত্রে, সেই প্রবলেম সব সলভ হবে। তো চলুন পরপর শুরু করি। দেখুন এখানে বলে রাখি, এখানে দেখুন আপনি আপনার ফোনে যে সেটিং রয়েছে সেখানে গিয়ে বিভিন্ন সেটিং পরপর এসে এই জায়গাটায় আসতে পারেন। অর্থাৎ এরকম দেখা যাবে যে টেক্সট কারেকশন এখানে ক্লিক করলে এই অপশনগুলো পাওয়া যাবে। সব থেকে সহজ উপায়, যেটা খুব ইজি টু ওয়ে হয়, আমি যে কোনো একটা জায়গা বেছে নিলাম, হোয়াটসঅ্যাপটাকে বেছে নিলাম, এবারে এখানে দেখুন এই যে সেটিং রয়েছে এখানে আসলাম, এসে ডাইরেক্ট টেক্সট কারেকশনে এখানে আসলাম। এবারে চলুন পরপর যে সেটিংগুলো সেগুলো আমরা দেখি। তো প্রথম দেখুন আমরা লিখছি কি গুড মর্নিং লিখবো, যেই জিটা লিখলাম দেখুন এখানে গুড, এখানে গুগল এই ধরনের অপশান শো করেছে। অর্থাৎ আপনি কি লিখতে চাইছেন বা কি লিখতে পারেন একটা তার নমুনা তারা দিয়ে দিয়েছে। এটা কিন্তু এটা সম্ভব নয় যদি আপনি এই ভুলটা করেন। অর্থাৎ আপনি যদি এখানে এসে এই টেক্সট কারেকশনের এখানে এসে এইটাকে অফ করে দেন, এই যে শো সাজেশন স্ট্রিপ, ঠিক আছে, এটা অফ করে দিলে কিন্তু হবে না। কেন হবে না আপনি এখানে খেয়াল করে দেখুন। এই যে আমি যদি এখানে লিখি গুড, তো দেখুন কিছুই শো করছে না, ঠিক আছে। কাজেই ওইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যেন এই যে টেক্সট কারেকশানে এটাকে অন করে দিই। এরপরে যে সেটিং, সেই সেটিংটা কি দেখুন, নেক্সট ওয়ার্ড সাজেশান। নেক্সট ওয়ার্ড সাজেশানটা কি, এখানে ধরুন আমি এটাকে অন করে দিলাম। এবারে চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই। প্র্যাকটিক্যালি দেখার জন্য এখানে আমি লিখলাম, ধরুন এটা আমি ইংলিশ করে দিই, প্র্যাকটিক্যালি দেখুন কেমনভাবে হচ্ছে। ধরুন আমি লিখলাম, তো ধরুন গুড যখনই দিলাম এখানে দেখুন হয় মর্নিং নাই নাইট এই জাতীয় অপশান কিন্তু দিয়ে দিল। অর্থাৎ আমাদের খুব ইজি হয়ে গেল বিষয়টা, টাইপ করতে হলো না, কিছু করতে হলো না, একটা সাজেশান পেয়ে গেলাম। এবার চলুন পরের সেটিংটায় যাই। পরের সেটিংটা হচ্ছে ডোন্ট সাজেস্ট অফেন্সিভ ওয়ার্ড, অর্থাৎ যে খারাপ শব্দগুলো, যে সাজেশানে অনেক সময় দেখা যাচ্ছে এমন কিছু লিখছেন তার সাজেশানে একটা খারাপ কিছু দিয়ে দিল, তাই এই জাতীয় আমরা চাই না, হয়তো আপনিও চাই না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো সেক্ষেত্রে এটা ব্লক করে দেব, অর্থাৎ ওই জাতীয় খারাপ কথাগুলো টাইপের সময় অটোমেটিক আসবে না, ঠিক আছে। এবারে তারপরে দেখুন সাজেস্ট কন্ট্যাক্টস, এই জায়গায় যদি আমি অন করে দিই দেখুন একবার অ্যালাউ করতে বলছে। অর্থাৎ আমরা যদি এখানে অ্যালাউ করে দিই তাহলে যে কখনো যদি কোনো নাম টাইপ করি, কিছু টাইপ করি, তখন আপনার ফোনে যে ফোন নাম্বারগুলো রয়েছে সেই নামের সাথে রিলেট করে, অর্থাৎ আপনি কারোর নাম, কারোর ফোন নাম্বার সেভ করে রেখেছেন তার নাম দিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু সাজেশানে সেটা আসবে, ঠিক আছে। এবং আপনি খুব ইজিভাবে সেই ফোন নাম্বারটা এখানে বসাতে পারবেন। সেটা আপনি প্র্যাকটিক্যালি করুন, আমি ফোন নাম্বার আর দেখাতে চাইছি না, প্র্যাকটিক্যাল করে। আপনি যদি স্মার্ট কম্পোজ করতে চান তাহলে আপনি এটা অন করে দিন। এ বিষয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, যদি সেই ভিডিওটা না দেখে থাকেন দেখুন, আর যদি তাও না বুঝতে পারেন একবার কমেন্ট করে রাখুন, এ বিষয়ে আরও একবার ভিডিও বানানোর চেষ্টা করব, ফালতু সময় নষ্ট করলাম না। এবারে দেখুন অটো কারেকশান, এই জায়গাটায় কিন্তু অনেক সতর্কতার প্রয়োজন রয়েছে। কেন? কারণ এই অটো কারেকশান দেখুন কারেক্ট ওয়ার্ড যখন আপনি টাইপ করবেন, অর্থাৎ এখানে আমি ধরুন উদাহরণ হিসাবে যে ম্যাঙ্গো MANGO হয়, MAONGO এরকমভাবে যদি আমি করে দিই, তো তখন দেখুন এখানে একটা অপশান শো করে যাবে যে কোনটা কারেক্ট হতে পারে, সেইটা কিন্তু আপনার সামনে আসবে একটা সাজেশান হিসাবে। সেটা আপনি নিতেও পারেন, দেখুন এখানে ছবিও একটা এসেছে, ঠিক আছে, ছবিও নিতে পারেন। এরকমভাবে আপনি এর সুবিধাটা নিতে পারেন যে অটো কারেকশান, অর্থাৎ অটোমেটিক যে ভুলটা আপনি করছেন সেটা কারেকশান হয়ে আসবে। এবারে দেখুন আনডু অটো কারেক্ট অন ব্যাক স্পেস, অর্থাৎ যখন আপনি অটো কারেকশানটা তো নিয়েছেন, এবারে যখন অটো কারেক্টটা হলো তখন কি হবে, সেই সাথে সাথে যে ব্যাক স্পেস তার সুবিধা আপনি যদি নিতে চান তাহলে এটা আপনি অন করে দিন, ঠিক আছে, দারুণ অপশান। এবারে দেখুন অটো স্পেস আফটার পাঞ্চুয়েশন, এটা অবশ্য এখানে দেখুন অনলি অ্যাভেলেবেল ইন US ইংলিশ। এই ক্ষেত্রে আপনি যদি ইউজ করতে চান ভালো, তা না হলে নর্মাল রাখুন,
কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, এই যে অটো কারেকশানের এই জায়গাটা খেয়াল করে দেখুন। এই জায়গাটা অনেক সময় আমরা যখন কিছু লিখি তখন এমন কিছু কিছু ওয়ার্ড, এমন কিছু কিছু লেখা চলে আসে সাজেশান হিসাবে বা কারেকশান হিসাবে, যেটা আমাদের পক্ষে খুবই ডিফিকাল্ট হয়ে যায়, কারণ একটা সমস্যার মধ্যে পড়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে বলবো এই যে অটো কারেকশান, এটা যদি আপনার ডিস্টার্বের কারণ হয় তাহলে এই জায়গাটা এসে একই রকমভাবে অফ করে দেবেন। অফ করলে আপনার এই প্রবলেমটা থাকবে না, অর্থাৎ আপনি যে বানানটা লিখছেন সেটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এটা কিন্তু খুব একটা দরকার হয়ে যায় কখনো কখনো। এবারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখুন অটো ক্যাপিটালাইজেশন, এটা যদি আপনি অন করে দেন, দেখুন কি লেখা আছে, ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট ওয়ার্ড, অর্থাৎ প্রথম যে ওয়ার্ডটা অফ ইচ সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে যে আমাদের বড় হাতের হয়ে যাবে। চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই। ধরুন আমরা এখানে লিখতে চাইছি যে গুড মর্নিং, তো আমরা এখানে গুড, এখানে মর্নিং দিলাম, দেওয়ার পর ধরুন মানে ফুল স্টপ দিলাম, দেওয়ার পর যখনই আমরা স্পেস দিচ্ছি দেখুন এটা বড় হাতের হয়ে গেল। ধরুন এই লিখলাম, লেখার পর স্টপ করে দিলাম, মানে আমার এই পর্যন্ত একটা মানে ফুল স্টপ হলো, তারপরে যেই আমরা চেঞ্জ করলাম, স্পেস দিলাম, তখনই দেখুন আবার বড় হাতের হয়ে গেল। এইভাবে পরপর পরপর চলবে, এটা জাস্ট একটা উদাহরণ ছিল। এবারে দেখুন ডবল স্পেস ফুল স্টপ, অর্থাৎ আমরা যদি এটা অন করে দিই, যখন আমরা এখানে দেখুন যে কোনো একটা লিখলাম, যে ধরুন ওই একই উদাহরণ দিই, ব্যাপারটা তো মেন গুড মর্নিং, এবারে ডবল স্পেস যখনই আমরা দেব তখনই দেখুন একটা ফুল স্টপ পড়বে প্লাস এক ঘরে এগিয়ে যাবে। অর্থাৎ আমি আরেকবার দেখুন, ধরুন এই লেখা শেষ হলো, তারপরে এই যে ডবল স্পেস দিলাম, কি হলো, একটা স্টপ পড়লো, তারপরে আবার একটা ঘর এগিয়ে গেল। এইভাবে চলবে, যার ফলে আপনাকে আর বারবার ওই চেঞ্জটা করতে হবে না। এবার হচ্ছে স্পেল চেক, এখানে স্পেলিং অ্যান্ড গ্রামারের মধ্যে রয়েছে। তো এখানে দেখুন স্পেল চেকের এখানে যদি আমরা এটা অন করে দিই কি সুবিধা পাবো, এখানে দেখুন মার্ক মিস স্পেলড ওয়ার্ড উইথ রেড আন্ডারলাইন, অর্থাৎ আমরা যদি কোনো ভুলভাল লিখে ফেলি, ঠিক আছে, বাংলা বানানটা উল্টোপাল্টা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে তার নিচে একটা লাল দাগ চলে আসবে, যাতে আমরা বুঝতে পারবো যেখানে আমাদের ঠিক করার প্রয়োজন রয়েছে এটা আমরা ভুল লিখে ফেলেছি। এবং লাস্টে যদি কোনো গ্রামাটিক্যাল কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু দেখাবে, শো করে যাবে যে এখানে কিছু ভুলভাল রয়েছে, আমাদের এটা ঠিক করে নিতে হবে। তো এখানে মোটামুটি এই হলো টোটাল টেক্সট কারেকশন, আমি বোঝানোর চেষ্টা করলাম। তারপরেও যদি কোথাও কোনো ভুল বা আপনার বুঝতে পারছে না মনে হয়, বা আপনার ঠিক হয়ে উঠছে না ঠিকভাবে, আপনি সেটাকে সাজিয়ে নিতে পারছেন না মনে করছেন, বা এর উপরে আপনার আরও কিছু জানার রয়েছে, কিংবা শুধু টেক্সট কারেকশন কেন, এখানে দেখুন আরও অনেক কিছু রয়েছে। যদি আপনি কিবোর্ডের উপরে ডিটেলস জানতে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট করে রাখবেন, এ বিষয়ে আমি বিস্তারিত ভিডিও অবশ্যই বানানোর চেষ্টা করব। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।